পত্রিকা চাই চাই হাতে, নানা সংসার মানে দরকারি হিসাবপাতি নজরদারি। জগদীশ নিউটনের পাশে আমিও রব ইতিহাসে, সংসারে বুকে রব না আমি ভাবি প্রতিদিন। আমি শ্রেষ্ঠ অভিনেতা হব, একদিন নাম ছড়াবো। লজ্জার কথা বলবো কি চাই, পেছনের কথা চাই বলে এমন সেরা সৃষ্টি করব, বিল গেটস কেও হার মানায়। এখানে যে আইসায় আমার হাসি দেবে ফাইটটা যায়। সত্যি বলছি, সত্যি বলছি, ঘটনা বলি যা ঘটেছে বলবো আমি। এমনই এক স্বপ্নের নীড় আমাদের স্বর্ণকুটির, এমনই এক স্বপ্নের নীড় আমাদের স্বর্ণকুটির, এমনই এক স্বপ্নের নীড় আমাদের স্বর্ণকুটির, এমনই এক স্বপ্নের নীড় আমাদের স্বর্ণকুটির। স্বর্ণকুটির। মাহবুব সাহেব। জি স্যার। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সাথে আলাপ করার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। বলুন স্যার। আচ্ছা মাহবুব সাহেব, আপনি আমাদের অফিসে কতদিন যাবত কাজ করছেন? এটা স্যার জয়েনিং রিপোর্ট দেখে বলতে হবে। এটা বলার জন্য জয়েনিং রিপোর্ট দেখতে হবে? নির্দিষ্ট করে বলতে হলে তো স্যার, আপনি তো দীর্ঘদিন যাবত এখানে কাজ করছেন। হ্যাঁ স্যার, ওই আপনার বাবা মানে স্যার চেয়ারম্যান সাহেবের আমল থেকে আমি কাজ করছি। হ্যাঁ, আমি এটাই শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আমার সম্পর্কে মূল্যায়ন শুনতে চাই। স্যার আমি স্যার আপনার সম্বন্ধে মূল্যায়ন করবো স্যার। স্যার মাহবুব সাহেব। জি স্যার। আপনি আমার চোখের দিকে তাকান তো, আর বলুন তো আমি কি খুব বোকা? জি স্যার। না স্যার, বোকা হবেন কেন স্যার, আপনি খুব ভালো স্যার। সত্য করে বলছেন তো? জি স্যার, সত্যি করেই বলছি। তাছাড়া স্যার আমার ওয়াইফ মিথ্যা কথা পছন্দ করতেন না। আপনার ওয়াইফ মিথ্যে কথা পছন্দ করতেন না, আপনি মিথ্যে কথা বলেন না। কই, সত্য কথাটাও সুন্দর করে গুছিয়ে বলতে পারলেন না তো? আপনি তো বলতে পারতেন, স্যার আপনি খুবই স্মার্ট। জি স্যার। আপনি এনার্জেটিক। জি স্যার। আপনি উদীয়মান, তরুণ, প্রতিভাবান, ব্যবসায়ী। জি স্যার। কই, কিছু তো বললেন না। অন্যেরা যা বলে আপনিও তাই বললেন। ভালো। মাহবুব সাহেব, আমি শুধু ভালো শোনার জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এখানে ডেকে আনিনি। তাহলে আমি আসি স্যার। সালাম স্যার। কি ব্যাপার, অফিসের সবাই আমাকে ভয় পায় নাকি, নাকি ভয় পাওয়ার ভান করে, বোঝা যায় না।
জীবনে মেয়ে মানুষ দেখেন নাই? দেখেছি, এখনো দেখছি। কি দেখছেন? আপনাকে। প্রেমে পড়েছেন? না, একদমই পড়িনি। তাকিয়েছিলেন কেন? আপনার রূপচর্চা দেখছি। আগে কখনো দেখেন নাই? দেখেছি, এই সিনেমা নাটকে যারা অভিনয় করে তাদেরকে এরকম দেখেছি মেকআপ করতে। তা আপনি কি করেন? কিছুই করি না। আপনার কোনো সমস্যা আছে? আছে। আপনি ক্যানভাসের নায়িকা হলে সবচেয়ে বেশি ভালো করতেন, বুঝছেন? আচ্ছা শুনেন, এই আপনাকে না নায়িকা শ্রীদেবীর বোন বিশ্রীদেবীর মতো লাগছে। হাই সেলুকাস, কি বিচিত্র এতে। শ্রীদেবী? সব চোখে কি কাজল মানায়? কাজল মানায় এই চোখে। এই কিয়া বুঝলি, কম্পিউটার মানুষের জীবনধারার মানের পরিবর্তন এনে দিয়েছে। এখন মানুষ কম্পিউটার ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। তুই তো বিশ্বাস করিস না এখনকার ছেলেমেয়েরা প্রেম, বুঝলি, প্রেম এমনকি বিয়ে পর্যন্ত কম্পিউটারে সারছে। তাই? দাঁড়া দেখাচ্ছি। এই যে মোবাইল, এটাকে বলে পাম্পটপ, বুঝলি? এর ভিতরে কম্পিউটারও আছে। অবশ্য এটা গিফটের। এটার মধ্যে কম্পিউটারের মাধ্যমে আমি ইন্টারনেট ইউজ করে, বুঝলি, সারা পৃথিবীর সব আপডেট নিউজগুলো আমি জেনে নেই। বলতে পারিস পৃথিবীটা আমার হাতের মুঠোয়, বুঝলি? ইস, ভাবতেই ভালো লাগে। শোন, তোর পৃথিবীটা পকেটে রেখে খাবার অর্ডার দে। দিচ্ছি বাবা, দিচ্ছি। বস। কি খাবি? চিকেন আর কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা বস, হ্যাঁ আসতেছি। নীলা, বসো। আমাদের প্রজেক্ট এরিয়া কেমন দেখলি? গুড। আমার মনে হয় যে কাজটা আমি করতে পারবো। দ্যাটস গ্রেট। তবে আপনাদের করানো বিখ্যাত আর্কিটেকচারদের কিছু ডিজাইন কি আমাকে দেয়া যাবে? অবশ্যই দেয়া যাবে। তুমি বসো, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোকে যা বলছিলাম, বুঝলি? কি কি বলছিলাম? ওহো, তোকে তো বলে লাভ নেই, কারণ তুই তো বলতে পারবি না, তোর তো কিছুই মনে থাকে না। হ্যাঁ, মনে পড়েছে। স্যার গতকাল ক্লাসে আপগ্রেড নিয়ে কথা বলছিল। শোন, তুই যেহেতু আপডেট নিয়ে কথা বলিস, তুই নিজেই তো একটা ব্যাকডেটেড। সব কিছু 24 ঘন্টা পর মনে পড়ে। আমার জীবনে এটাই সবচেয়ে বড় ভাইরাস, কিছুতেই ক্লিন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই ভাবিস না, আমি তোর অ্যান্টিভাইরাস ক্লিন করে দিব, ওকে? এটা তোর বিবেক। হ্যাঁ, থ্যাংক ইউ, এটাও তোর বিবেক। আজকের থেকে সবার সামনে খাবার খাবি না, খাবার খাবি আড়ালে। এই কিয়া 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 কিছু না বলেই চলে গেল। সায়েন্স বলছে প্রাণী মাত্রই আহার প্রয়োজন, আহার ছাড়া প্রাণী বাঁচতে পারে না। বাঘ বাঁচার জন্য হরিণ শিকার করে, কিন্তু মানুষ মুশকিল হচ্ছে
কোনো বইতে লেখেনি প্রকাশ্যে আহার করা যাবে কিনা। এ তো মহা মুশকিল। বড় ভাইজান, কথা বেশি না পারে সরাসরি বলি, আমি এখন কি করব? খাবার সমস্যা? জি, রানী আপাই বলছে খাওয়া আর ভাগা সমান কথা। আমি এখন কি করব? আমারে বাঁচান, পেট তো খিদে চোচো করতেছে। অতি ক্ষুদ্র মানব জন্ম আমার, বাঘে নষ্ট করতে চাই না। কাঁদিস না, কাঁদিস না, আমি বিষয়টা নিয়ে গবেষণা করছি, একটু কষ্ট কর। আর তো সহ্য করতে পারতেছি না। ভাইজান, একটা কাজ করলে কেমন হয়? কি? আমি যদি খাবার নিয়ে প্লেট হাতে করে সারা বাড়ি ঘুরে বেড়াই, তাইলে কিন্তু তৃপ্তি পাবো। তাই করি না ভাইজান? তুই তো বিরাট বুদ্ধিমান, মাঝামাঝি একটা রাস্তা বের করে ফেলেছিস। জি ভাইজান, আমি জ্ঞানী মানুষ, টুকটাক লেখাপড়া করছি। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, এগুলি পারি। যা খাবার নিয়ে। তাই করি। লোকমান, খালুজান, এদিকে এদিকে। কি ব্যাপার বলতো? তখন থেকে খাবার হাতে নিয়ে এলোমেলো ঘুরে বেড়াচ্ছিস। খালুজান, হ্যাঁ, প্রকাশ্যে খাওয়া অপরাধ হইলো, প্রকাশ্যে খাওয়া দেখনের মধ্যে কোনো অপরাধ নাই। বুদ্ধিটা হচ্ছে আমার, আমি জ্ঞানী মানুষ, টুকটাক লেখাপড়া করছি। যাই, বড় ভাইজান গবেষণা করতেছে। বুঝলাম। ইউনুসের কথার ভালো প্রভাব বিস্তার করেছে বাড়ির লোকদের মধ্যে। না, এদের একটু দিক নির্দেশনা দেওয়া দরকার। কিরে, তোর অনুভূতি কি? খিদে কমেছে? সত্য বলবো না মিথ্যা বলবো ভাইজান? অবশ্যই সত্যি বলবি। তোর অনুভূতি শুনে সেই অভিজ্ঞতার আলোকে আমি একটা বই লিখে বাজারে ছাড়বো, তাতে তোর একটা ছবিও ছাপবো। দাঁড়া, তোর একটা ছবি তুলি। ভাইজান, ছবি টবি পরে তুলেন, আগে আমার কথা শুনেন। এই খাবারের দিকে তাকায় থাকতে থাকতে আমার খিদা 4 গুণ বেড়ে গেছে, আর পারতেছি না ভাইজান। আমি খাওয়া শুরু করে দিলাম। আরে জি বাবা। প্রকাশ্যে খাওয়া সম্পর্কে তোমার যে ধারণা, আমি অনেক ভেবে দেখলাম যে ধারণাটা, বুঝলে, ক্ষুধার সময় খাবার যে কতটা প্রয়োজনীয় এই লোকমান হাড়ে হাড়ে বুঝতে পেরেছে, তাই না রে? জি বুঝছি। হ্যাঁ, একটা কথা মনে রেখো, ক্ষুধাই বিশ্বকে চালায়। এখন থেকে তুমি আর কাউকে জ্ঞান দিতে যেও না, যা বলার আমি বলে দিচ্ছি, কেমন? ঠিক খাচ্ছিস? খা খা, মন দিয়ে খা। আশ্চর্য, এরকম কঠিন একটা বিষয়ে কোনো গবেষণা ছাড়া বাবা কিভাবে বুঝতে পারলো? আচ্ছা, বাবা কি আমার সুনাম করলো না দুর্নাম করলো? খালু ঠিকই বলছে, ত্যাগে না ভোগে শান্তি। রানী, এদিকে। আবার কি হয়েছে খালু? আচ্ছা, তুই ইউনুসের কথা বিশ্বাস করিস? হ্যাঁ না। এই, তুই হ্যাঁ বলছিস নাও বলছিস, তুই কোনটা ঠিক? অর্ধেক বিশ্বাস করেছি খালু, অর্ধেক বিশ্বাস করি নাই। এই জন্য দুপুরে এতটুকু ভাত খেয়েছি। শোন, দেখ, কাজ কর, যা আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে। চা দিবি না, গরমও করবি। হাসি বন্ধ।
হাসি বন্ধ, হাসি বন্ধ, যা চা করে নিয়ে। খালু, চা কি পানি ছাড়া গরম ছাড়া বানানো যায়? বানানো যায়? সবার সামনে ভাত খাওয়া বন্ধ করা যায়? আমি কি বোকা? এই সহজ কথাটা আগে বুঝতে পারলে আমি দুপুরে অর্ধেক খেতাম না। ইস, খালু মেনুটাও কি সুস্বাদু হয়েছিল। খাওয়া কার কম পড়লো? টপলো কে? খালু, আমি সত্যি একটা বোকা। ও খালু, চায় কি চিনি কম? আমি এখন চা খাবো না। আমি আপনাকে একটা ফার্স্ট ক্লাস চা বানিয়ে দেব, পারফেক্ট চিনি, পারফেক্ট দুধ। ওকে? চা। পালং শাক কাটছো তো? হ্যাঁ কাটো, ঠিক করে কাটো। আচ্ছা ঠিক আছে, এবার এক পাতারি বানাতে কি কি লাগছে এবার আমি পুরোটা বলছি। হ্যাঁ, ধরো 250 গ্রাম লাগবে পালং শাক। হ্যাঁ, আদা করো। এতে লাগবে 1 গ্লাস পানি, তারপরে হাফ চা চামচ লবণ, আর মরিচের গুঁড়া লাগবে পরিমাণ মতো। তারপর লাগবে হচ্ছে গিয়ে ডিম 4টা। ডিম 4টা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর মাখন 1 চা চামচ, তারপরে পেঁয়াজ, ময়দা আর টমেটো 4টা। এই তুই আসলে কেন? ভাজিতে কত কিছু দিতে বলো তুমি ভাবি? তোমার এই একটা বড় দোষ, তুমি কোনো কিছু শিখতে চাও না। আচ্ছা এবার পালং শাকগুলো গরম পানিতে দাও। ভাবি, পালং শাক কখনো গরম পানিতে দিতে হয়? আরে রেসিপি তো তাই আছে। পালং শাকে গরম পানি দিলে খাওয়ার উপযোগী হবে তো? আচ্ছা ধরো তো, তুমি এই রেসিপি বই ধরো আর দেখে রান্না করো। হ্যাঁ যাও যাও, তুমি যাও, তুমি যাও। সব মাথা পাগল। 8 ক্লাসের জন্য ম্যাট্রিক পাস করতে পারিনি, তাতে কি হয়েছে? গ্রামে পালং শাক রান্না করতে রেসিপি লাগে না, সব কটার মাথা ওরা। আপা শোনো শোনো, দেখো এখন যা, পরে আসিস। আচ্ছা দেখো না, যা বলছি পরে আসিস। তুই এখনো যাসনি? চোখ বন্ধ করে খাচ্ছিস? চোখ খোল, চোখ খোল। না বাবা, আমি খাচ্ছি। চোখ খোল না, আমি একটা গল্প বলি। আমার গল্পটা শোন। বলো। শোন, এক লোক তার ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছে তার গাধাটাকে বিক্রি করার জন্য। বুঝতে পেরেছিস? পথে যেতে যেতে এক লোকের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। লোকটা বললে এরা কি বউকারি? হ্যাঁ, দুজনে হেঁটে যাচ্ছে গাধা পিঠে না চড়ে। বাপ দেখলো আরে বুদ্ধির কথা বলেছে তো, একটা ছেলেকে নিয়ে বসিয়ে দিল পিঠে। তারপর দুজনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পথে আর একজনের সঙ্গে দেখা। সে বলিস ছেলেটা কি রে? হ্যাঁ, বয়স্ক বাবা, সে হেঁটে যাচ্ছে আর ও গাধার পিঠে আরামে যাচ্ছে। সেটা স্মরণ পেল। ছেলেটা নেমে গিয়ে বাবাকে বললো যে বাবা তুমি পিঠে ওঠো। বাবা উঠলো পিঠে, যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল। সে তখন তাকে বললো যে ইস দেখো এদের কাণ্ড, একজন গাধার পিঠে যাচ্ছে আরেকজন হেঁটে যাচ্ছে, অথচ গাধার পিঠে তো দুজনেই যেতে পারে না? হ্যাঁ, তখন গাধার পিঠে দুজনেই চড়লো। পথে তো অনেক লোক থাকে, আরেকজনের সঙ্গে দেখা, সে বললে যে ইস রে এরা কি, এদের হৃদয় নেই, গাধাটাকে কিরকম কষ্ট দিচ্ছে, দুটো বোঝা ওর পিঠের চড়ে আছে আর ও যাচ্ছে। এ দেখলো না, যাওয়া যাবে না, এই গাধাকে আরামে নিয়ে যেতে হবে। তারা তখন গাধার থেকে নেমে গিয়ে এই গাধার পা বেঁধে বাঁশের সঙ্গে দুজন ঘাড়ে নিয়ে রওনা দিল বাড়ি। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পথে পড়লো একটা সাঁকো। সাঁকো তলা দিয়ে পানি যায়, পার হওয়ার জন্য বাঁশের করা থাকে সাঁকো। এই সাঁকো পার হতে গেল ওকে নিয়ে। ব্যাস যেই মাঝামাঝি গেছে
পাঁচ ভেঙে গেল মাছ করে, বা গাদাও পড়ে গেল পানিতে, পড়ে মরে গেল, বুঝলি না? হ্যাঁ, অন্যের কথা শুনে এইসব হয়েছে না। অন্যের কথা বলে চোখ বন্ধ করে খেও না, চোখটা খুলেই খাও। ঠিক আছে, এখন থেকে আর চোখ বন্ধ করে খাওয়া লাগবে না, বুঝেছো তাহলে? শুধু পটে লেখা নই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। তুমি কি তাদের মতো সত্যি নও? তুমি শুধু ছবি। তো কিরে, পালিয়ে যাওয়ার স্বভাবটা তোমার এখনো গেল না? না, এত রাত্রে অন্ধকারে একা একা বসে আছো কেন? পালিয়ে যদি না যেতাম আর অন্ধকার যদি না থাকতো তাহলে তো আমাকে প্রশ্ন করতে পারতিস না। তোকে প্রশ্ন করার সুযোগ করে দিলাম। তা কতদিন পরে এলে সেটা তোমার মনে আছে? মনে আছে? 1 বছর 8 মাস 13 দিন 16 ঘন্টা 14 মিনিট 17 সেকেন্ড। বাহ, বছর মাস ঘন্টা মিনিট সবই দেখি তোমার মনে আছে। কিছুই মনে নেই, সংখ্যা বলা দরকার বললাম বাস। তোমাকে না কি করতে ইচ্ছে করছে জানো? করতে তো ইচ্ছে করে অনেক কিছুই, কিন্তু এই মুহূর্তে ইচ্ছে করছে তোকে একটু আয়েশ করে পিটাই। কেন পিটাবে? কেন পিটালে তুই কাঁদবি, কাঁদলে তোর চোখে পানি আসবে, আর পানি আসলে তোকে দেখতে খুব সুন্দর লাগে, তাই আয়। তুমি আসলে একটা আমি আসলে একটা কি, আমি আসলে একটা কি শুধু পটে লেখা। ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী। তুমি কি তাদের মতো সত্য নাও? হায় ছবি, তুমি শুধু ছবি। পটল 8টা, আলু 4টা, পেঁয়াজ বাটা 2 চা চামচ, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, হলুদ বাটা, তেজপাতা লাগবে, তেল এতটুকু, ঘি 2 চা চামচ, লবণ, আচ্ছা পেঁয়াজ 4 টুকরো করে কেটে গরমে ভাজুন। এরপর গরম মশলা তেজপাতা ছেড়ে সামান্য পানি দিয়ে বাকি মশলা মিশান, ভালো করে কষে নুন চিনি আলু পটল ভাজা দিন, পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করুন। আচ্ছা, আদা সেদ্ধ করে পানি ফেলে করে দেওয়ার পর। আচ্ছা, আমি কি খুব ভীষণ বোকা? কেন, কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কিছুটা। আমার মনে হয় কি জানো, আমার কিছুটা হলেও বুদ্ধি আছে। তা না হলে তুমি আমার সঙ্গে সংসার করছো কিভাবে? আমি বোকা বলে? তাহলে তো ভালোই হলো, সমানে সমান। চুপ না, কারণ দুটো বাঘ একই বনে থাকতে পারে না। আমরা বাঘ না তো, আমরা হরিণ। তুমি হরিণ হলে আমাকে বাঘের হাত থেকে বাঁচাবে কে? কেন তুমি বাঁচাবে?
সব কিছু যদি আমি করি তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন বলো? বিয়ে কি আমি একা করেছি? আমরা দুজনে দুজনকে বিয়ে করেছি। ভালো কথা বলেছো। ঘুমাও। রাইট নিব। ঘুমাও। শুয়ে পড়ো। ঠিক আছে ঠিক আছে, তুমি জেগে থাকো। হাসতেছো? এত রাত হয়েছে, ছেলেটা বাড়ি ফেরেনি আর তোমার হাসি পাচ্ছে, লজ্জা লাগে না তোমার? লজ্জা লজ্জা লজ্জা, তোমার তোমার অবস্থা দেখি। তুমি একবার এই ঘড়ি দেখলে, এটার সঙ্গে ওইটার মিল আছে কিনা তা দেখলে, অথচ ঘড়ি সমান চলছে, বুঝছো? টেনশন। ও লজ্জা লজ্জা। হ্যাঁ শোনো, লজ্জা নতুন করে পাবো কি? আমি জীবনে দুবার লজ্জা পেয়েছি। হ্যাঁ এই শোনো না শোনো না, যখন তোমাকে প্রথম দেখতে গেলাম না, তুমি আমার সামনে বসে ঠিক এইরকম করে তাকিয়েছিলে, ও বুঝলে, তখন আমি প্রথম লজ্জা পেয়েছিলাম ভীষণ। শোনো, আর দ্বিতীয়বার লজ্জা পেয়েছিলাম যখন অভিনয় করার জন্য মঞ্চে উঠেছি, ব্যাস পর্দা সত্যি রেখে সামনে আমার বাবা বসা, গরমে না তাকাতেই পারিনি। এই এই আমিও না তোমার সঙ্গে রাত জানতে পারি যদি তুমি আমাকে এক কাপ চা খাওয়া। তুমি না? আমি? হ্যাঁ। না না, আহারে মা, ছেলের জন্য কি টেনশন। গাণিতিক যুক্তি ইউনিট মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশ হিসাব জাতীয় তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশ গঠিত। আরে রে রে সোর 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 আমি ধরেছি, পালাতে পারবে না, পালানো হবে না, ও আমি যেতে দেব না। আরে রে রে সোর 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 আমি ধরেছি, পালাতে পারবে না, পালানো হবে না, আমি যেতে দেব না। আরে রে রে সোর 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 আমি ধরেছি, পালাতে আওয়াজ হয় কিসের? আরে রে সোর 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 আমি ধরেছি, পালাতে পারবে না, পালানো হবে না, আমি যেতে দিব না। আরে রে সোর 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 আমি ধরেছি। এই কে কে স্যার স্যার স্যার, আপনি কে? লোকমান, হ্যাঁ সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনাকে সুবি মানুষের মতো লাগে। সালাম। আসি। এই আপনি কই যান? আমার তো চাকরি দেব। আমার চিনো নাই? এই যে দেখো সাগর। আরে সাগর ভাই, আপনি আপনার এই সুবি অবস্থা কেন? তুমি তো জানো আমি মঞ্চে নাটক করি, আজকে আমাদের শো ছিল, আর ক্যারেক্টারের ড্রেস এটা। সরকার দাদা বলছে আমি খুব ভালো করেছি, সেই উপলক্ষে
তোমাকে একটা সিগারেট দিলাম। না না না, আমি সিগারেট খাইতে পারবো না। খাও, আমি এগুলো খাই না। খাও খাও। না তোর কি বলেন না বলেন, বেয়াদবি হবে না তো? আমি দিলাম, খা। ধরে দেন। বুঝলে লোকমান ভাই, এলা সাগর ভাই, আমি যে সিগারেট খাই এটা কিন্তু রহমান ভাইরে বলবেন না। কেন? তাইলে আমার খবর আছে, সন্ত্রাসীর মতো চেহারা, আমার ভয় লাগে, গার মটকায় দেব। মোটা মানুষ দেখলে ভয় লাগে? ওই বেটাটা ধরো। আব্বা কই? ভিতরে ভিতরে হবে খেলা, তুমি শুধু বাইরে থেকে শুনবা। আসি। হাসিটা চমৎকার। আমার দিয়ে হবে? মনে হয় হবে। মনে হয় হবে, তাইলেই হবে। করে কেমন ছাগলের মতো। কয়টা বাজে দেখি তো। তাই তো বলি, এত খিদা লাগতেছে কেন? রানী আপাকে কখন বললাম এই ঘরে খাবারটা দিয়ে যেতে। রানী আপা, তোমার নাম কুকু? জি বলেন। মুরব্বী মানুষ দেখলে সালাম দিতে হয়, সেটা তুমি জানো না? না সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাংলার টিচার। তোমার বাবা আমাকে রেখেছে তোমাকে পড়ানোর জন্য। তাহলে আপনাকে বাবা আমার পড়ানোর জন্য ঠিক করেছে, তাই না? তো আমি তো আমার বাংলার যে কোনো সমস্যা আপনাকে বলতে পারি, তাই না? এখন আমার বাংলায় ভীষণ সমস্যা। আমার বাংলা টিচারের জন্য আসলে মানে কি বলবো আপনাকে বলেন, বাংলার আমার এত সমস্যা। যাই হোক, এত সমস্যা এখন বলতে পারবো না। তো বাংলার বিখ্যাত কবিতা যে মানে কবিতার কবি যে, সে হচ্ছে আমার প্রিয় কবি রাবি ঠাকুর। তার সম্পর্কে আপনি আমাকে কিছু বলতে পারবেন? কি ঠাকুর? রাবি ঠাকুর। কি ঠাকুর? জি, রাবি ঠাকুর। ধরা খেয়ে গেলাম রে। প্লিজ কাপড় বলিস না। বাবা কই? বাবা 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 খবর দেখছে। খবর দিতে মা কই? বাবার সাথে যাও। সবাই আর সবাই কোথায়? যার যার কাছে শেষে ব্যস্ত। ভাইয়া, তোমার অ্যাক্টিং ফার্স্ট ক্লাস। আমি তো হবে। অবশ্যই হবে, 100% হবে। কিন্তু খুব একটা বিষয় কি জানিস, আমার না নিজের প্রশংসা নিজে করতে একদম ভালো লাগে না। তাই? কাউকে কিন্তু কিছু বলবি না? না বলবো না। যাও। বলবি না তো? যা রান্না করে। আসসালামু আলাইকুম। কি আনন্দ। এই বাড়িতে আমি 21 বছর চাকরি করি, এমন মজা কোনোদিন পাইনি। মানুষে খাই বিড়ি, আমি খাই সিগারেট। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছিস? না, চাকরি তো আমার হবে। নয়ন ভাই, নয়ন ভাই, নয়ন ভাই,
একটা পত্রিকা কিনতে হবে। রাখ রাখ, ওখানে রেখে যা পত্রিকা। না না, বিষয়টা পত্রিকা কিনবো কিন্তু টাকা নাই। ভাই হ্যাঁ কি মানে একটা পত্রিকা কিনতে হবে, কোনো টাকা নাই। কিন্তু কালকে তো শো ছিল, তো যা টাকা ছিল বন্ধুরা সব খেয়ে ফেলেছে। কি করি বলো তো? টাকার দরকার, কি করবি? আচ্ছা, তোর ওই মঞ্চে নাটক দেখতে হলে তো টিকিট কেটে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ। কত করে টিকিট? না মানে তুমি কোন দিকে বসবা, সামনে না পেছনে? পেছনে। তাহলে 50 টাকা। আচ্ছা, তুই এক কাজ কর, আমি আর স্টেজে গিয়ে অভিনয় দেখবো না, তুই এখানে অভিনয় দেখা, আমি তোকে টাকা দিই। এখন? হ্যাঁ। এইখানে? হ্যাঁ। আদর। তাহলে চলে যা, টাকা পাবি না। দেখাতেই হবে? আচ্ছা ঠিক আছে, শোনো, তার আগে তুমি একটু গল্পটা জানা উচিত। বল। গল্পটা হচ্ছে, একজন 50 বছরের উপরের লোক, ব্যাচেলর, বিয়ে করেনি, তার নাম হচ্ছে তোরাবালি। সেই প্রতিদিন চা খেতে আসে একটা দোকানে, যে দোকানটা চালায় হচ্ছে উত্তমারী একজন লোক। তার বয়স হচ্ছে মনে করো 20 বছর, সেবার বিবাহিত, বউকে খুব পছন্দ করে। তোরাবালি আবার সুযোগ পেলেই উত্তমারীকে তার বউ সম্পর্কে বাজে কথা বলে। একদিন বলে, কি উত্তমারী, তোমার ঘরের মালের খবর কি? উত্তমারী খুব খেপে যায়। সে বলে, দেখেন তোরাবালি ভাই, আপনি আমার বউয়ের ব্যাপারে কোনো কিছু কইলে আপনার মাথায় আমি গরম পানি ঢালাই দেবো। তখন তোরাবালি কি কয় শুনবা? দেখো। ফ্যামিলি ফ্যামিলি। উত্তমারী, তুই ছেলেটা আসলেই উত্তম। তোকে আজ থেকে আমি উত্তম বলেই ডাকবো, আমার কথা মাইন্ড করিস না। এই তোরাবালি ব্যাচেলার, কথা বলার সময় সেন্সর বোর্ডকে মাইনা কথা বলে না। আমার বাড়ি ময়মনসিং, গ্রামের বাড়ি খাগডহর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। মা যখন বাবার সাথে ঝগড়া করতো, বাবা আমার নিয়ে যেত ব্রহ্মপুত্র পাড়ে। তোরাবালি, ধান কুতকুত খেলবা? আমার কথা তোয়াক্কা না করে বাজান খেলা শুরু করে দিত। 2 হাতে 2টা কাঠি নিয়া হাঁটুর ভিতর দিয়ে ঝাঁকায় ঝাঁকায় করতেন, ধান কুতকুত, ধান কুতকুত, তোরাবালি মাটি, তোরাবালি কত দেখি কোন হাতে কাঠি। আমি একটা কাঠি দেখা করতাম, বাজান বাজান ওই হাতে। বাজান তখন 2 হাত আসমানের দিকে তাকায় কইতো, কই কাঠি, কই কাঠি? নাই কাঠি, তামাম দুনিয়ার কোনো জায়গায় নাই। সেদিন থেকে বুঝা গেছি, ফ্যামিলি একটা থাপ্পা, ফ্যামিলি একটা ধান কুতকুত খেলা। দাও টাকা দাও। ভালো, তুই যে অ্যাক্টিং করেছিস সেটার মান মূল অ্যাক্টিংয়ের 5 ভাগের 1 ভাগ হয়েছে। কি? ধর, এটা ধর, এতে আসে 50 টাকার 5 ভাগের 1 ভাগ 10 টাকা। আচ্ছা যা, তোকে আমি আর 5 টাকা বেশি দিলাম, যা যা। ভাই গেলাম। ছোট ভাই, ছোট ভাই। পত্রিকা পড়বেন? না, পত্রিকা পড়তে হয় হেডলাইন, ভিতরে কোনো কিছু পড়া যাবে না, পরে পড়তে হয়।
ক্ষমতা ছাড়লো তাই জানাকে খুব চিনো, বড় ভাই চিনো, একজনই চিনো, বেশি চিনার দরকার নাই। আপনি জানতো না না জান, আপনি জান, ওই কথা কিন্তু ওইটাই রইলো। রমন ভাই বললাম না পত্রিকা পড়তে হয়, হেডলাইন পড়তে হয়, রাখো পড়তে দাও। আমেরিকার ইসরায়েল রহস্য কি দেখাতে আনলাম আর উনি দেখে কি? ভারতে লুকিয়ে থাকা 1626 জন সন্ত্রাসীর তালিকা দিয়েছে বাংলাদেশ। মনটা চায় মাথার মধ্যে একটা বাড়ি দিই। গুড, ভালো ভালো নিউজ। যাও যাও। এই ছোট ভাই, তোমার নাটক কেমন চলতেছে? নাটক মন ভাই আমাদের এখানে শুনছি কথা বলে থাকি, খুব খুব ভালো করে। আচ্ছা ঠিক আছে, এর পরের বার যখন নাটক হবে আমার তুমি খবর দিবা। যাও আচ্ছা, হ্যাঁ যাও। এই আসলাম। কি করছিস? দেখতেই তো পাচ্ছ পড়ছি। হ্যাঁ, কি পড়ছিস? বাংলা। বাংলা। শোন, তোকে পড়ালেখার সাথে সাথে তোকে আরো অনেক কিছু পড়া উচিত। যেমন মনে কর যে পত্রিকা, মনে কর যে গল্পের বই, ম্যাগাজিন। আমাদের গ্রুপে সরকার দাদা বলে, বুঝছিস, তোকে মানে তুই যদি ভাষা এবং বাচন ভঙ্গি ঠিক করতে চাস তাহলে যেমন তোর এই পত্রিকাটা তোর পড়া উচিত। পত্রিকার যেমন মনে কর যে প্রথম পৃষ্ঠা, শেষের পৃষ্ঠা, মাঝখানের পৃষ্ঠা, মাঝখানে মানে বুঝছিস তো, সংস্কৃতি পাতার যে পৃষ্ঠাটা ওটাও ভালো করে পড়া উচিত। নে পড়, পড়ে আমার রুমে আসবি। আর কুহু, আচ্ছা আমাকে দিয়ে হবে তোরে? আমার তো মনে হচ্ছে হয়েই গেছে। হয়ে গেছে? তোমার নাটকের নিউজ পড়ানোর জন্যই চালাকি? দাঁড়াও, তোমার চালাকি আমি বন্ধ করছি। দাদা, আপনি আমাকে সিরিয়াস না বলছেন? দাদা, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার বাসায় এসে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি কতটা প্র্যাকটিস করি। দাদা, আমার প্র্যাকটিসের ঠেলায় আমার বাসার লোকজন অতিষ্ঠ না। দাদা ভাইয়া, তোমার মনে পড়ে গন্ধ। এই কুহু, বলো। পত্রিকাটা পড়েছিস? হ্যাঁ, পড়েছি। কুহু আমার খবর পড়লো কিনা কিছুই তো বললো না, তাহলে কেউ খবরটা পড়েনি? ভাইয়া, তুমি নিজেকে খুব চালাক মনে করো। কুহু, মানে পত্রিকাটা ভালো করে পড়েছিস? বললাম তো হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা না, মানে ভিতরের পাতা, বাইরের পাতা, মাঝখানে সংস্কৃত পাতা সব পড়েছিস? হ্যাঁ, কিন্তু সংস্কৃতের পাতাটা পড়া হয়নি। সংস্কৃত পাতা পড়া হয়নি? আর ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোকে বলে কি হবে, তুই তো কিছু বুঝিস না। যা তো, যা 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 যা। পত্রিকা কিনলাম, এটা পড়বি না? ভাইয়া, সত্যি কথাটা বলতে পারছো না কেন? সত্যি কথা? সত্যি কথা বল কি? তোমার নাটকের খবর আমি পড়েছি। পড়েছি? শুন 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 শুন। বলো। পড়েছিস? হ্যাঁ। আসল বিষয়টা হচ্ছে কি জানিস, নিজের প্রচার এবং নিজের মানে আমি না নিজে করতে পারি না। তাই আমাকে দিয়ে হবে? অবশ্যই হবে। অবশ্যই হবে। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমি বাবাকে খবরটা জানিয়েছি। কালকে নিস, কালকে নিস। আমাকে দিয়ে হবে। হ্যাঁ দোস্ত, পড়েছিস? না না না, আমি আসলে ভালো করেছি, কিন্তু ভালোর জায়গায় আমার নামটা যে কেন আসলে বুঝতে পারলাম না।
বাবা হুম, আনন্দেরও না দুঃখেরও না। আনন্দেরও না দুঃখেরও না, তাহলে মধ্যম। হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ বল। আনন্দেতে মানুষ মিষ্টি মুখ করে, করে। দুঃখে কান্না করে, হুম। আবার কিছুই করে না। করে না। কিন্তু মধ্যম আনন্দে মানুষ কি করে? এই রে, এ তো আমি কখনো ভেবে দেখিনি রে। আচ্ছা তুই 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 বল কি করা উচিত? আমিও সঠিক ভেবে দেখিনি, কিন্তু বিষয়টা যেহেতু মধ্যম সেহেতু টক ঝাল মিষ্টি কিছু খাওয়া উচিত। হতে পারে। আচ্ছা তুই এখন বলতো আমাকে যে ওই মধ্যম আনন্দটা কি? এই দেখো কি রে? পত্রিকায় ভাইয়া নাট্য গ্রুপের খবর এসেছে, এই দেখো। আগস্টার 12টা বাজালি। ওরে হ্যাঁ রে, এ তো খুশির খবর রে। খুশির খবর না। কেন? কারণ ভাইয়ার নাম আসেনি। ও এই জন্য মধ্যম খুশির খবর। হ্যাঁ, ঠিক আছে। সাগর, সাগর রে বাবা, জানিস না আমি এইটা, এই তোর ঘরে ইঁদুর মরে পড়ে আছে, তুই টের পাস না? দেখ 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 কোথায় ইঁদুরটা। শালার মজা আমাকে ডোবাবে। এই তোর মা এটা দেখেছে? না। তুই যা তোর মাকে খবরটা দে। যাবো? হ্যাঁ শোন, এটা দেখলে না তোর মা তোর উপরে যত রাগ সব চলে যাবে। যাই। এই শোন 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 শোন, আমি 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 মানে প্রথম যখন অভিনয় করলাম, ব্যাস এই খবর পেয়ে তোর দাদা দাদি আমাকে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ রে, বাড়ি থেকে বের করে দিল। তারপর খবরের কাগজে আমার ছবি সহ যখন প্রশংসা বেরোলো, তোর দাদা নিজের পকেটে টাকা খরচ করে মিষ্টি এনে সবাইকে মিষ্টি মুখ করা। বাবা সত্যি? হ্যাঁ রে, একেবারে সত্যি কথা। তোর কপালটা খারাপ, তোর ছবিটা যদি এখানে চাপা হতো না তাহলে তোর দেখ কাজ কর, এই এই টাকা কটার, আচ্ছা দেখ সব কটে এটা নিয়ে মিষ্টি আন, তোর মাকে খবরটা দিই, তারপর মিষ্টি মুখ করা, দেখবি সব সেটেল। বাবা আমাকে দিয়ে হবে তো? আরে গাধা বলিস কি রে, হবে মানে তো হয়ে বসে আছে, তুই জান না। যা। গাধা মরা ইঁদুরও খুঁজে পায় না। কুয়া কাটতে চায় না। মা, মা পত্রিকায় আমাদের নাটকের একটা খবর বেরিয়েছে, পড়বো মা? পড়বো? রক্তপায় দানবের বিরুদ্ধে আমরা ছুটছি রূপালীশ্বর। এই স্লোগানকে সামনে রেখে নাট্যকথা তাদের নতুন নাটক ক্ষুদিরামের টেকনিক্যাল শো মঞ্চস্থ করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে উক্ত শোতে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে অভিনয় করেছেন সুমন, সাইফুল, টনি, বনি, সৈকত, আমেনা, শানু আরো অনেকে। আল্লাহ তুমি মাফ করো, নিজের নামটা জড়িয়ে দিলাম। এই নাটকে যারা ভালো করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাগর। খুশি হয়েছে মা? তোমাকে তো সালাম করি। সালাম করতে হবে না, যা মিষ্টি নিয়ে। মা আমাকে দিয়ে হবে তো?
এই সাগর বাবা, খবর খুব ভালো বাবা। আমার পরামর্শদাতা হিসাবে এটা দিলাম। পরামর্শদাতা হিসাবে তোর এই টাকা আমি গ্রহণ করলাম। তবে তুমি এটা মনে করো না তুমি একটা কেউ কেটা হয়ে গেছো। আসলে তুমি কিচ্ছু হতে পারোনি। এই তোকে একটা গল্প বলি, শোন। বলো। তোকে তো আগেই বলেছি তোর দাদা দাদি আমার এই নাটকে অভিনয়টা একেবারে পছন্দ করতো না। একবার কি হয়েছে, আমাদের কলেজে একটা নাটক হবে, তার মধ্যে আমার একটা ছোট্ট রোল ছিল। তো দাদা দাদি খবরটা পেয়ে না ব্যাস একেবারে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নাটক দেখতে গেছে। নাটক আরম্ভ হয়েছে, কিন্তু আমার আর মঞ্চে ওটা হয়নি। তার কারণ আমার পরের যে অভিনেতা তিনি আগেই ঢুকে গেছেন মঞ্চে, ফলে আমি বাদ। কিন্তু তোর দাদা দাদি এমনি খেপে গেল যে বাড়িতে এসে আমার নাটক করা একেবারে ব্যান। তাই নাকি বাবা? কিন্তু আমি থেমে থাকিনি। আমি একেবারে চ্যালেঞ্জ হিসেবে লেগে পড়লাম। তারপর খবরের কাগজে আমার কত ছবি, কত প্রশংসা বেরিয়েছে যে বলার কথা না। কি সালাম, গুড। আল্লাহ তোকে অনেক বড় অভিনেতা করুক বাবা। হ্যাঁ, আমাকে দিয়ে হবে তো? আরে হয়ে বেশি যা আসি। পাগল ছেলে। খাইতে খাইতে শোনো, বুঝছো? এই কথা বলো, শোনো। নাটক দেখতে তো গেল না, নাটক তো ফাটা বলাইলাম, খুব ভালো করছি। সরকার দাদা আছে না, সরকার দাদা কইছে আমি খুব ভালো করছি। আরো দোয়া করে লাগবে না, কিন্তু হবে না। স্যার, আমাদের এই প্রজেক্টের মূল সমস্যা হলো আমাদের মেইন রাস্তাটা সরু। এই রাস্তা দিয়ে গাড়ি এন্ট্রিতে খুবই সমস্যা হয়। আর এই সমস্যাটা যেন না হয় এবং এই স্পেসটাতে অ্যাপার্টমেন্টে ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে, আর এই বড় বড় অ্যাপার্টমেন্টগুলোর মানে পাশ দিয়ে বা আপনি বলেন মাঝ দিয়ে প্রকৃতির যে আলো বাতাস যাতে সহজেই প্রবেশ করতে পারে, সেইভাবে আমি এই প্রজেক্টটা তৈরি করেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাবেন? দূরে না কাছে? কোনটা হলে সুবিধা হয়? দুটো হইলেই সুবিধা হয়। দূরে হইলে ধরেন সিএনজি অথবা ক্যাব, আর কাছে হইলে রিক্সা। তোমার বুদ্ধি ভালো, তবে আমি যাব দূরের আর কাছের মাঝামাঝি। এবার বলো কোনটা হলে ভালো হয়? একটু তো বিপদে ফেলাই দিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটার মাঝামাঝি রিক্সাটাই লই। চলে গেল। হ্যাঁ যত সব। আরে ধর ভাই, আমার ভাড়া না দিয়ে চলে গেছে। কাকে গালি দিলে? আরে গালি দিচ্ছি, একটা কলেজের মেয়ে পয়সা না দিয়ে চলে গেল। মেয়েটা দেখলে চিনতে পাবেন? দেখলে চিনতে পারবো। দেখতে কেমন? দেখতে বর্ণনায় যা মনে হচ্ছে এটা কেয়া। ওর তো আবার ভুলে যাওয়ার রোগ আছে। আপনার ভাড়া কত? গবেষণা করে দেখেছি, ভাই বোন একসাথে ঘুরতে যাওয়াটা হচ্ছে আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। কেকা, আমার সাথে রিক্সায় যেতে তোর কোনো অসুবিধা আছে? না। গুড। অপেক্ষা করে, রহমান গিয়েছে রিক্সা আনতে। এই বেটা, দেখা শুনে নিয়ে যাবি। গর্থা গুর্থা দেখলে সাইড কাটে দেবি, বুঝছস? ওই যা দেবে, তাহলে কেউ যা। ঠিক মতো নিয়ে যাবি। কেয়া কি আজ ভার্সিটিতে আসেনি? কম্পিউটারাইজড ভার্সিটি হলে কেয়া লিখে সার্চ দিলেই কেয়া কোথায় আছে পাওয়া যেত। তাহলে রিক্সা ভাড়াটি কি এডর হলো? রাস্তার লোকজন কার দিকে দেখছে? আমার দিকে না তো, সবাই কেকাকে দেখছে। কিন্তু কেকার মধ্যে কি এমন বিশেষত্ব আছে? আছে মেকআপ, কিন্তু একজনের দেখার সঙ্গে অন্যজনের কোনো মিল নেই। অদ্ভুত ব্যাপার তো, আরো একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই কে, তোর ভেতরে মাইক্রোচিপ লাগানো দরকার, বুঝলি? কেন? রিক্সায় যদি কম্পিউটার সিস্টেম থাকতো তাহলে আর তুই ভাড়া না দিয়ে চলে আসতে পারতি না। এই রে, আমি একদম ভুলে গিয়েছি। তার আমি ভাড়াটা দিয়ে আসি। যেতে হবে না, আমি বুঝতে পেরেছিলাম এই কাজ তুই ছাড়া কেউ করতে পারে না, কারণ এটা তোর পুরনো অভ্যাস। আমি ভাড়া দিয়ে দিয়েছি। থ্যাঙ্কস বল। ধন্যবাদ। থ্যাঙ্কসের পরিবর্তে ওয়েলকাম বলে, কিন্তু ধন্যবাদের পরিবর্তে কি বলতে হয়? স্বাগতম। রাইট। কম্পিউটারে বুঝলি এখানে একটু সমস্যা, বাংলার ব্যবহার কম। তবে চিন্তা করিস না, আমি সমাধান করে ফেলবো।
তুই বসে বসে সমাধান করতে থাক, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। চলে যাচ্ছিস? তোর সাথে ইম্পর্টেন্ট কথা ছিল। খুব বেশি হলে বল। এটা তোর বিবেক। চল হাঁটতে হাঁটতে বলি, হাঁটতে হাঁটতে বললে বলার মুড আসবে আর কি। চল। কি বলবি বল। তোর কথাটা আমি অনেক ভেবেছি, বুঝলি? কোন কথা? তুই যে আমাকে ভালোবাসি বলেছিলি। আমি তোকে ভালোবাসি বলেছি? শোন, তোর মাথায় না প্রেম ভাইরাস ঢুকেছে। তুই এক কাজ কর, অ্যান্টিভাইরাস লোড করে নে। তোর হার্ড ডিস্কে ব্যাক সেক্টর আছে, বুঝলি? কিছুই মনে থাকে না। আর তোর তোর তো 24 ঘন্টা পর মনে পড়ে। তোর চেয়ে আমার র্যাম অনেক ভালো, তুই আগে তোর নিজের র্যাম। তুই কারো মিস কল দিস না? তো আমি না রাতের বেলা বাবার মোবাইল থেকে মিস কল দিই। তাই? হ্যাঁ, আসলে একটা সমস্যা হয়। আবার কি সমস্যা হলো? তুই সমাধান করবি আগে বল, তারপর বলবো। কি আশ্চর্য, আমি নিজেই তো এখন সমস্যায় বললাম। আশ্চর্য, আমি জানতাম তুই সমস্যা পড়বি। তুই জানতিস না সমস্যাটা তৈরি করেছিস তুই। আমি তোরে মিস কল দিতে যাবো কেন? মিস কল না, তুই সমস্যাটা আমাকে বলিস নাই, সেটাই হচ্ছে বড় সমস্যা। কি আশ্চর্য ব্যাপার, এই মাত্রই তো তোকে আমি বললাম আমি মিস কল দেই, কেউ ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলে, কেউ কল করে না, কেউ আবার ব্যাক করে গালি দেয়। সমস্যাটা হলো গালি দিলে আমি কি বলবো? শোন, গালি দিলে বলবি আপনার মোবাইলে গান শুনছিলাম, গানটা জোস, তাহলেই হবে। গুড আইডিয়া। ইয়ে হতো ফ্রেন্ড। ইয়েস। ছাড়। মিস কল দেয় অভদ্র ছোট লোকেরা, ভদ্র লোকেরা কখনো মিস কল দেয় না। মানে আমি অভদ্র ছোট লোক? তুই কি বলতে চাস? আচ্ছা শুন, চল। আচ্ছা আয় চল, তোর সাথে আমি থাকতে পারবো। আচ্ছা এই, তোর কাজ কি শেষ? হ্যাঁ। তোর যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমার একটা কাজ করে। কি কাজ বলো? তোকে নিয়ে রিকশায় করে সারা শহরে ঘুরবো, আপত্তি আছে? না, চলো। হ্যাঁ চল। এই, তোর মেকআপটা আরেকটু করতো। গুড। এই রিকশা, এই ভাই এদিকে দাঁড়াও। চল ডান। শহরের প্রায় প্রতিটা নাগরিক কে কাকে দেখছে, কিন্তু আমার দিকে দেখছে না কেন? আচ্ছা, মানুষ আমাদের সম্পর্কে বাজে ধারণা করছে না তো? হিসাবটা বের করে ফেলা উচিত। আজকে মেকআপটা অনেক সুন্দর হয়েছে, একেবারে শ্রীদেবীর মতো। কেউ আর আমাকে বিশ্রীদেবী বলতে পারবে না। আজকে যে আমার দিকে একবার তাকাবে সে আর চোখ সরাতে পারবে না। বিউটিশিয়ান পাপিয়া খুব ভালো মেকআপ করে, ওর হাত ছাড়া আমি মেকআপ করে মজাই পাই না।
মামা খবর কি? খবর মামা ভালো। আপনার তো মেলা দিন তো দেখি না। হ্যাঁ, আপনার তো মাঝে মাঝে টিভিতে দেখা যায়। এখনো টেলিভিশনে নাটকই করলাম না, আমারও দেখলো। কে একটা লোক আপনি খাইতে পারলেন না, এত ডেলি নাস্তা খাই জায়গা, তার পয়সা পাতি তো দেয় না ঠিক মতো। কও কি? এই কত কত জমছে? তার খাতা দেখলে বলা যাবে। এ যেই চা তারই দাও নাকি? না না, সবাই না, আপনি কয়েকজন আছে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। উদ্দেশ্য খারাপ, বুঝতে ফেলাইছি। যতই চাপাবাজি করো, টাকা পাইবা না। জানি কি জানি ভাঙলো। এই কি ভাঙলি রে? কি সর্বনাশ করলি? না মা, কিছু না, গ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। ও হাত কাটেনি তো? না না মা, কিছু হয়নি। এই রানী, ওই কাঁচের টুকরোগুলো ভালো করে তুলে ফেল। সাবধানে তুলো, হাত যেন না কাটে। মানুষ কেন ভালোবাসে? ভালোবাসা ছেড়ে থাকতে পারে না, তাই। ভালোবাসা অনেক জ্বালা, তাই না? তোর কাছে এখন এমনই মনে হবে। সব দোষ আমার, তোর কোনো দোষ নাই। শোন, আমি বুঝতে পারছি তোর সাথে আমার অনেক কথা বলতে হবে। হ্যাঁ, তা আমি এক কাজ করি, আমার হাতে কাজটা শেষ করে নি, তারপর তোর সাথে কথা বলি। না, আমি থাকবো না, আমি যাই। দেখ, তুই বুঝতে পারছিস না যে এই কাজটার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। হ্যাঁ, আমার সমস্যার চেয়ে তোমার কাজটা বড় হয়ে গেল না? আর তুই তো আজ রাতে আমাদের এখানে থাকছিস না? তখন কথা বলবো। আমি থাকবো না। রাগ করিস না। হ্যাঁ, এই কাজটা খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য। আর যেটা হয়েছে, কামরান ভাই কিন্তু জানি যে তুমি আমাদের এখানে থাকছো। হ্যাঁ, সুতরাং এত রাতে যদি তুমি চলে যাও, তোমাকে বকবে না? রাগ করবে না? একটু থাম, আমি তোর সাথে কথা বলছি। তারা তুমি তো আমার সমস্যার কথাটা জানো। আমার সমস্যা হলে তোমার কাছে আসি আমি, তাই না? আচ্ছা ঠিক আছে, বল সাকিবের সাথে তোর কি হয়েছে? আমি মিডিয়াতে কাজ করি, সে চায় না। ও বলে হয় মিডিয়া না হয় আমি। তুমি কি চাও? দুটোই। কিন্তু কাজটা খুব কঠিন, একসাথে 2 তীরে নৌকা ফেরানো যায় না। সুতরাং বিষয়টা নিয়ে তোমাকে ভাবতে হবে। আমার চেহারায় দেখার মতো বিশেষ কিছুই তো নেই। কে আমার সাথে ছিল, সেজন্যই লোকজন আমাদের দিকে তাকাচ্ছিল। কোন দার্শনিক এই বিষয়ে কি বলেছেন সেটা জানা উচিত।
চা নাও। অবাক হচ্ছে কেন? শুভ আলোচনা শুরু করার আগে মিষ্টি মুখ করতে হয়। না এখন আবার চা তার উপরে আবার চিনি দিয়েছি। অনেক মিষ্টি, তা বললাম না, শুভ আলোচনার আগে মিষ্টি মুখ করতে হয়। তুমি কেকার বিয়ের ব্যবস্থা করো। ও মেয়ে যখন রাজি হয়েছে তখন হয়ে যাবে। না, কেকার সাথে আলোচনা করিনি, কিন্তু ও তো আর তোমার ছেলের মতো পণ করে বসে নেই যে বিয়ে করবে না। যদিও ছেলেদের খুঁত একটু একটু ধরে, তবুও তুমি ওর জন্য একটা নিখুঁত ছেলেই পছন্দ করো। তুমি যেমন আমায় পছন্দ করেছিলে না? মিথ্যে কথা। তুমি পছন্দ করনি আমাকে? সত্যি করে বলো না। আমাকে ছুঁয়ে বলো। ধরে ফেলেছি। তোর চাটা ভালো চিনি যে, তাহলেও তোমার হাতে চা। ঠিক আছে, যা বললাম একটু চিন্তা করো। তোমাকে চেনা যে কত মুশকিল, তবু তুমি ভালো। আসলে আমি যা করছিলাম তাই করি। একটা জরুরি দরকার ছিল, ভেতরে আসবো? কি রে, শুনতে পাচ্ছিস না? জরুরি দরকার। বড় ভাই এসো। আচ্ছা শোন, ওই আমরা যখন রিক্সায় ঘোরাঘুরি করছিলাম, তুই কি লক্ষ্য করেছিস লোকজন আমাদের দিকে তাকাচ্ছিল? হ্যাঁ, তাকিয়েছিল। গুড। আচ্ছা কেন তাকাচ্ছিল বলতো? আমার মেকআপটা খুব সুন্দর হয়েছিল, আমাকে সুন্দর দেখাচ্ছিল, সেই জন্য তাকিয়েছিল। সুন্দর কিছু দেখাতে অন্যায় নেই। কথাটা অর্ধেক সঠিক। গবেষণা করে দেখেছি পৃথিবীতে খারাপ বলে কিছু নেই। আসলে খারাপ ভালো সবই নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির উপরে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সব চোখে কি কাজল মানায়? কাজল মানায় এই চোখে। আরে ঢাকা শহরে থাকি আমি, গ্রুপ থিয়েটার চর্চা করি। সরকার দাদা যদি শোনে আমাকে তো দল থেকে বের করে দেবে রে। আচ্ছা তুই কি মনে করিস বলতো? তোর কি ভাবনা কি? শোন, তুই এত বকবক করছিস কেন? কি বলবি বলে ফেল। ও বিষয় হচ্ছে কি জানিস, আসল কথা হচ্ছে কি জানিস, মানে তোর সাথে না একটা জায়গা আমার খুব মিলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে তুই সকালে কি করিস, দুপুরে ভুলে যাস, দুপুরে কি করিস, মানে বিকেলে ভুলে যাস। কিন্তু তুই তো ভুলে যাস না। না কিভাবে মিলাচ্ছিস? আমার না হঠাৎ করে না মানে এইরকম একটা মানে দোষ দেখা দিয়েছে বুঝছিস। আমি না সকালে আমার মানিব্যাগটা কোথায় রেখেছি না, ভুলে গেছি। না 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 তাহলে তো তোর সাথে আমার মিলে গেছে। হ্যাঁ মিলে গেছে, কিন্তু এই মিলটা এই ফ্যামিলির আর কারোর সাথে আমার নাই এবং হবেও না কোনোদিন, সেটা সম্ভব না। কারণ তোর সাথে আমার একটা মনের মিল আছে, ভাই বোন। আচ্ছা কিছু টাকা হবে না, ধার ধার আগে জানিয়েছি, সব দিয়ে দেবে একদম। টাকা আচ্ছা ঠিক আছে, তোর সাথে না নোট যদি মনে করছো যদি ভাঙতি না থাকে নোট দিস, ভাঙাই নেব। আচ্ছা তুই তাহলে বস, আমি টাকা নিয়ে আসি। আচ্ছা শোন, ক্যাশ আমাকে দিয়ে হবে তো? হ্যাঁ হবে, আর তুই পারবি, তোর সাথে আমার অনেক মিল। যা 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 যা। আর শোন
নোটটা নিয়ে আসিস। হয়ে গেল রে, হয়ে গেল, হয়ে গেল। সরকার দাদা কি অ্যাক্টিং শেখালা, পাস। কান্দে আসন রাজার মন মনিয়া। শোনা, আমি বসে বসে কি করব? আমি সাজবো, তুমি বসে বসে দেখবে। আচ্ছা, আমি শুয়ে শুয়ে দেখি। শুয়ে শুয়ে দেখবে? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ঘুমোতে পারবে না, ওকে? আচ্ছা। ফোনটা ধর তো। হ্যালো, কেন এই মুহূর্তে তুই কি করছিস? ব্যাকডেট, তোর সাথে কথা বলছি। তাই? তা তো আমি বুঝতেই পারছি। শোন, আমি না আমার এক ফ্রেন্ডের বাসায় এসেছি, তো হঠাৎ করে মনে হলো গতকালকের পত্রিকায় লেটেস্ট একটা প্রসেসর নিয়ে লেখা আছে, বুঝলি? আমি নিজে দেখেছিলাম। ও, 24 ঘন্টা পর সেটা মনে পড়লো। আর তোর লাগবে, তাই তো? বুঝে ফেলেছিস? আচ্ছা ঠিক আছে, তুই লাইনে থাক, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা তোর বিবেক। ও, তুমি? কেমন লাগছে আমাকে? ভালো লাগছে, সুন্দর লাগছে। অল্প না বেশি? অনেক বেশি। সত্যি বলছো? হ্যাঁ, আমি কি কখনো মিথ্যে বলি? তো মনে হয়। কেমন সুন্দর লাগছে আমাকে? অনেক সুন্দর। আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কেমন খুশি হয়েছো? ঈদের দিনে মানুষ যেমন খুশি হয় তার চেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, তুমি চা খাবে? হ্যাঁ খাবো। ঠিক আছে, আমি তোমার জন্য, বলো। চিনি দিও কিন্তু। হ্যাঁ, বেশি করে চিনি দেব। ঠিক আছে, তুমি মুখ মুছো। মুছো।
সুমনা সত্যি আমাকে ভালোবাসে। ঘটনাটা কি? ওকে ভুলে গেল? ও রাহুল তো লাইনে, যাচ্ছাই সব ভুলে যাই। হ্যালো রাহুল, নিউজটা না আমি তো খুঁজে পাচ্ছি না। পাবি কি করে? তোর তো কিছুই মনে থাকে না, সব ভুলে যাস। ব্যাকডেট আমি তো ভুলে যাই, তোর তো 24 ঘন্টা পর মনে পড়ে। এটা তোর বিবেক। তুমি আমার দেখে দৌড় দিলে কেন লোকমান? ভাইজান আমি সিগারেট খাওয়া ছেড়ে দিতে, দেখেন আমার কাছে সিগারেটও নাই, এমনকি একটা ম্যাচও নাই। আমার দেখে তুমি দৌড় দিলা কেন? ভয়ে। ভয়ে? আমার কি তুমি ভয় পাও? সত্য কথা কমো না মিথ্যা কথা কমো? কোনটা বললে সুবিধা হয়? সত্য কইলে সুবিধা হয়। লোকমান তুমি সত্য কথা বলো। ভাইজান আপনারা দেখলে না সন্ত্রাসীর মতন লাগে, গলামলা হুগে যায়। আপনি কইতে না কইলে অবশ্যই এই কথা আমি জীবনে কইতাম না। গুড, ভেরি গুড। তুমি সত্য কথা বলছো, আমি তোমার পুরস্কৃত করব। চা খাবা? খাইতে পারি। লোকমান তুমি কি হুন্ডা চালাতে জানো? যে না, সাইকেল চালাতে জানি আর রিক্সা চালাতে জানি। রিক্সা চালাতে জানো আর সাইকেল চালাতে জানো? নো প্রবলেম, আমি তোমার হুন্ডা করে সারা ঢাকা শহর ঘুরা দেখাবো। আসো। মারবেন না তো? আরে মারবো না, আসো আসো আসো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। উঠো, শক্ত করে উঠো। হ্যাঁ, ধরে বসো ধরে বসো। রাহুল, এই রাহুল, উফ তোকে কতক্ষণ ধরে খুঁজছি। তোর পৃথিবীটা দে তো, একটা কল করতে হবে। কই দে, ব্যালেন্স আছে তো? দেখ আমি সবসময় আপগ্রেড চিন্তা ভাবনা করি, বুঝলি? আমার মোবাইলও আপডেট রেখেছি। কি হলো, মুখটা এমন বোকার মতো করে রেখেছিস কেন? আমি তোকে একটা কার্ড কিনে দেবো, ঠিক আছে? এটা তোর বিবেক। হ্যালো, কোথায় তুই? তুই আবার আমাকে ফোন দিয়েছিস কেন? এইমাত্র না ক্যাম্পাসে দেখা হলো। ও তানিয়া, তোর কাছে কল চলে গেছে। দেখছাই সব ভুলে যাই। আরেকটা কল করি? করবি? কর। তোর মন খারাপ হয়ে গেল? আচ্ছা নে থাক, লাগবে না, ধর। তুই তো এখানে আছিস, থাক আমি একটু আসছি। হ্যাঁ, কেয়াটা বড়ই অদ্ভুত, কিছুই মনে থাকে না। আই এম শিওর কেয়ার মাথার র্যাম দুর্বল। বিল গেটসকে ইমেল করতে হবে? না না থাক, কেয়ার র্যাম আমাকেই বানাতে হবে। এটা আপনি কই আনলেন? আপনি যে জায়গায় বলছেন আমি সেই জায়গায় তো আনছি। আশ্চর্য, এটা কি আমাদের বাড়ি নাকি? এটা কি আমি জানি বলেন? আপনি যেখানে বলছেন সেখানে তো আনছি। আমি কি এতই বোকা যে আমি নিজের বাড়ি ভুলে যাব? এটা কি আমি জানি আপনি বোকা না চালাক? আপনি যে জায়গায় বলছেন আমি সে জায়গায় আইছি।
এটা কি 7 নাম্বার রোড 4 নাম্বার বাড়ি নাকি 4 নাম্বার রোড 7 নাম্বার বাড়ি? আমি তো মনে করতে পারছি না। আরে কে ম্যাডাম আপনি? আমি তো আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছি। বুঝতে পারছি, পুরান কেস, নো প্রবলেম। প্রয়োজনে আমি সব খুঁজে দিব, কিন্তু তার আগে বলেন তো ওর ভাড়া দিচ্ছেন? না, দিচ্ছি না। আচ্ছা রাখেন, আপনার দিতে হবে না, হুনাটা একটু পার্ক করে নিই, ভাড়া আমি দিয়ে দিতেছি। ভাড়া কত? 50 টাকা। 50 টাকা? সরি, এই পকেটে টাকা নাই, এই পকেটে আছে, ডোন্ট ওয়ারি, মাইন্ড করবেন না। এই পকেটে 50 টাকার নোট নাই, অসুবিধা নেই, মানি হয়ে গেছে। দিতেছি, টাকা এই পকেটেই আছে, ভালো করে খুঁজ দেবো। এই যে 50 টাকা নাও, যাও। চলেন আপনার আমি বাসে পৌঁছে দেই, ডোন্ট ওয়ারি, ভালো চালাইতে পারি, এত জানেন আপনি। আচ্ছা, আরে ভুলটা কোনো রোগ না, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আমিও তো ছোটবেলায় কত ভুলছি। রাখেন, স্টার্ট বন্ধ হয়ে গেছে। আপনার ফোনটা কি নষ্ট? না না, নষ্ট না। আপনি যেমন সবকিছু ভুলে যান, ও মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয়। ঠিক আছে ভাই, রাখেন। আপনার যেমন মনে পড়ে ওরও মনে পড়ে। কই যাবেন, বাসায় না আবার? আচ্ছা চল, বাসায় ধরেন, আমার সুন্দর করে ধরেন, পড়ে যাবেন তো। হ্যাঁ আচ্ছা। অর্পা, অর্পা, এদিকে আস। বস, কাছে এসে বস। এটা নিয়ে কি করতি? এটা তো লক করা। নে যা। অর্পা, জি বাবা। এদিকে আস, বস। কল করবি, ছোট লোকের মতো মিস কল দিবি না, ওটা আমি পছন্দই করিনি। জি বাবা। যা। হ্যালো হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যালো রাবিশ, যাও একটা কল ব্যাক করলো, তা আবার মেয়ে কণ্ঠ। আকাশেতে লক্ষ তারা, চাঁদ শুধু একটা রে। হ্যালো হ্যালো হ্যালো, কথা না বললেও বিল কিন্তু তোমারই উঠছে। লজ্জা করে না একটা মেয়ে মানুষের ফোন ধরতে? কে আপনি? ও বাবা, ফোন করে বলে কে আমি? তোমার দুলাভাই। হইছে? হ্যাঁ, বেশ হয়েছে। দুলা ভাই, এবার শালিকাকে একটা কল ব্যাক করুন। শালিকার চেহারা বুঝি খুব খারাপ? একটা বয়ফ্রেন্ড নেই, কার্ড পাঠায় না? কি করে পাঠাবে? সবগুলো তো আপনার মতো ফকির, এই কারণে মেয়ে মানুষের ফোন রিসিভ করে। রিসিভ না করে উপায় আছে? তোমার মতো শালিকারা সারা দিন মিস কল দিতে থাকে, বুঝছো? কি বললো? এই নাম্বারটাই, হ্যাঁ এইবার যাবা কই? নেটওয়ার্ক। সময় কোথা, সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে থাক। হ্যালো হ্যালো,
কথা বলছেন না কেন? কে বা, নর অথবা নারী? হ্যালো, বুঝেছি বালিকা, বলো তোমার জন্য কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, কবিতা শোনাই, তবে আঞ্চলিক ভাষায়। কে খতানো রাহে 33 বছর হারি গেল গুই, কে খতানো রাহে বুড়াখালে এক বৈষ্ণবীতির গানাতিক্যতা মাই খুল দে, শুক্লা দ্বাদশীর দিন অন্তরা গান শুনে যাইব। তারপর কত চন্দ্রভূ কমাবস্যা আসি খাড়ি গেল গুই, কিন্তু সে বৈষ্ণবী আর ন আইলো। 25 বছর চাই রই মবাড়ির মাঝি নাতের আলী খুল দে, বড় দাদা ঠাউর তুয়ার এই 3 পত্তরের বিল দেহাইম, আরে পদ্ম ফুলের মাথাত হাফাত দে বুমুর কেলা করে নাদের আলী আয় আর কত বড় হইম। আর শোনানো গেল না। চমৎকার, খুব সুন্দর। আরেকটা শোনানো যায়? হায় সেলুকাস, কি বিচিত্র এই নারী। ছোট ভাই, খালা তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ছোট ভাই, তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে।